ছাত্রছাত্রীগণ, আজকে আমরা দেখছি এই এবিটিএ টেস্ট পেপারের অঙ্কের 283 পাতার 4 দাগের অঙ্কগুলো। ঠিক আছে, সেম প্যাটার্ন যেটা আগের দিনে করেছিলাম সেরকমভাবে আমাদের 2 মার্কস ফুল মার্কস থাকে আর 10টা করতে বলা হয়, 20 মার্কস থাকে। ঠিক আছে, আমরা করছি 283 পৃষ্ঠার 4 দাগের অঙ্কগুলো। ঠিক আছে, তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। আচ্ছা, এই অঙ্কটা আগের কোনো একটা ভিডিওতে করানো হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ আগের ভিডিওতে, অর্থাৎ পার্ট 9 ভিডিওতে এটা আমাদের করানো ছিল। আগের যেটা পৃষ্ঠা যদি দেখি আমাদের কত ছিল, 263 পৃষ্ঠা, 263 পাতা যদি আমরা এখানে দেখি, তো এইখানে আমরা এই অঙ্কটা পেয়েছিলাম। নেক্সট 2 এর অঙ্ক। আচ্ছা, 2 এর অঙ্কে বলছে এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, লভ্যাংশ তাদের মধ্যে কি অনুপাতে বণ্টিত হবে। আচ্ছা, এ ও বি এর মূলধনের অনুপাত সমান কত হবে? বলছে 500 টাকা ইন্টু 9, এটা ছিল 9 মাসের জন্য, আর বি এর ছিল কত? 600 টাকা 5 মাসের জন্য। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই 0 এই 0 এই 0 এই 0 কেটে যায়, তারপরে এই 5 কেটে যায়, পরে থাকে কি 9 আর 6। তাহলে 3 দিয়ে কাটবো, 3 3 9 আর 3 2 6। তাহলে আমরা এখানে লিখতে পারি লভ্যাংশ 3:2 অনুপাতে বণ্টিত হবে। ঠিক আছে, এটাই হলো আমাদের উত্তর। আচ্ছা, এরপর আমরা দেখব পরের অঙ্কটা, অর্থাৎ 3 নম্বর অঙ্ক। তিন নম্বর অঙ্ক কি বলছে? 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও আমরা পার্ট 9 ভিডিওতে আমাদের করা ছিল। ঠিক আছে, আর যদি দেখা না থাকে তাহলে আগের ভিডিওটা দেখে নেবে, এই 9 পার্ট নাম্বার 9 ভিডিওটা দেখে নেবে। আচ্ছা, এরপর আসছি আমরা 4 অঙ্ক। 4 অঙ্ক কি বলছে? যদি 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, তবে যে সমীকরণের বীজদ্বয় 1/α ও 1/β তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাবো? আলফা প্লাস বিটা = -8/3 পাবো। ঠিক আছে, আলফা বিটা কি পাবো? 2/3 পাবো। এটা আমরা পেয়ে যাচ্ছি এই সমীকরণের। এবারে যে সমীকরণের বীজ, এবারে কোন সমীকরণের বীজদ্বয়
1/α ও 1/β হলে, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা কি লিখবো? 1/α প্লাস 1/β ইজ ইকুয়াল টু কত হবে? এটা হচ্ছে আমাদের আলফা বিটা, আর উপরে কি হবে? আলফা প্লাস বিটা হবে, সমান সমান কত হবে? আলফা প্লাস বিটার মান কত হয় যে -8/3। আচ্ছা, আমরা গুণ করছি এখানে, আর আলফা বিটার মান কত? 2/3, তাহলে উপরে উল্টো হয়ে যায়। এটা হচ্ছে আমাদের 2 4 8 আর 3 3 কেটে যায়, -4। ঠিক আছে, আর আবার কি 1/α ইন্টু 1/β ইজ ইকুয়াল টু কত হবে? 1/α-β। ঠিক আছে, 1/α-β। আচ্ছা, আলফা বিটা আমাদের কত ছিল? 2/3, তাহলে এটা আবার উল্টে যাবে। ঠিক আছে, তাহলে 3/2 হয়ে যাবে। সুতরাং সমীকরণটি হবে আমরা কি জানি? ফর্মুলা কি? x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স। বীজদ্বয়ের যোগফল কি ছিল? যে -4 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল কি? এই যে 3/2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি x² মাইনাস 1 প্লাস 4x প্লাস 3/2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি কি? এটা 2 লসাগু হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 2x² প্লাস 2 4 কত? 8x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, সমীকরণটা হচ্ছে আমাদের তাহলে 2x² প্লাস 8x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, বইয়ে কিন্তু এখানে দেখতে হবে এখানে 2 আছে, এখানে 3 আছে। আচ্ছা, এইখানে যদি আমাদের 3 হতো তাহলে কিন্তু এই জায়গাটা 12 হওয়ার কথা ছিল। ঠিক আছে, এখানে যদি 3 হতো আর এখানে যদি 2 হতো তাহলে এখানে 12 হতো। তাই জন্য এই অ্যান্সারটা সঠিক। ঠিক আছে, বইয়ের অ্যান্সারটা ভুল। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। কারণ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে রিপ্লে করে একটাবার দেখে নেবে। এরপর দেখো আমরা 5 নম্বরের অঙ্কটা। আচ্ছা, 4টি ক্রমিক সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা যথাক্রমে 15 45 হলে প্রথম ও চতুর্থ সংখ্যা কত? 5এরটা করছি আমরা। বলেছে কি চতুর্থটা প্রথমটা বার করতে বলেছে, তাহলে আমরা কি ধরি প্রথম ও চতুর্থ পদ যথাক্রমে এক্স ও ওয়াই। ঠিক আছে, এটা আমরা ধরেছি। তাহলে আমরা কি জানি? প্রথমটা ছিল এক্স, তাহলে এক্স বাই, দ্বিতীয়টা কি দেওয়া আছে? 15। ক্রমিক সমানুপাতের সূত্রটা আমরা এইভাবে জানি। তাহলে 15 বাই কত হবে? এটা দ্বিতীয়, এটা হচ্ছে এটা দেওয়া আছে তৃতীয়, তাহলে তৃতীয় বাই চতুর্থ। চতুর্থ হচ্ছে আমাদের এই যে ওয়াই, তাহলে এটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? এক্স বাই 15 ইজ ইকুয়াল টু এটা পাচ্ছি। তাহলে এক্স বাই 15 ইজ ইকুয়াল টু 15 বাই 45 একটা পাচ্ছি এখানে। তাহলে আমরা 15 3 45 আর 3 5 15, তাহলে এক্স সমান সমান আমরা পেয়েছি 5। ঠিক আছে, এখান থেকে একটা পেলাম এক্সের মান, অর্থাৎ প্রথম পদটা আমরা পেলাম 5। তো তারপরে এখান থেকে এই ক্যালকুলেশনটা করব। 15 বাই 45 ইজ ইকুয়াল টু কত হবে? 45 বাই ওয়াই। ঠিক আছে, 15 3 45 হয়, আর 3 45 হচ্ছে আমাদের কত? 135। তাহলে আমরা পেয়ে গেছি প্রথম পদ হচ্ছে 5 আর চতুর্থ পদ হচ্ছে এই যে আমাদের 135। এটাই উত্তর। আচ্ছা, এরপর আমরা করব 6 নম্বর 6 দাগের অঙ্কটা।
6 দাগের অঙ্কটা কি বলছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, এক্স বিসি ইজ ইকুয়াল টু 82 ডিগ্রি এবং এডিবি সমান সমান হচ্ছে আমাদের কত 47 ডিগ্রি হলে বিএসি এর মান কত হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, আচ্ছা এ বি সি ডি, ঠিক আছে, এটা আমাদের দেওয়া রয়েছে। আচ্ছা এক্স পর্যন্ত এবিকে এক্স পর্যন্ত বর্ধিত করা হচ্ছে, তাহলে এবার বলেছে সিবিএক্স, তাই তো, বা এক্স বিসি, এইটা হচ্ছে আমাদের কত 82 ডিগ্রি, এডিবি অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের কত 47 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বিএসি অর্থাৎ এই কোণটার মান আমাদের বার করতে বলা হয়েছে। আচ্ছা এই যে এবিএক্স আমরা পাচ্ছি, এবিএক্স হচ্ছে আমাদের যেহেতু পুরোটা একটা সরল কোণের মান 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এবিসি এই কোণের মান আমাদের প্রথমে বার করতে হবে, ঠিক আছে, এই কোণের মান এবিসি। তাহলে আমরা এখান থেকে পাবো কোণ এবিসি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, মানে পুরোটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, আর এইটুখানি দেওয়া আছে আমাদের কত 82 ডিগ্রি, তাহলে 82 ডিগ্রি আমরা বাদ দেবো। তাহলে হয় 10 থেকে 2 বাদ দিলে 8, ঠিক আছে, আর হচ্ছে আমাদের 17 থেকে 8 বাদ দিলে 9, তাই তো, ঠিক আছে, তাহলে 98 ডিগ্রি আমরা পেয়ে গেছি। আবার কি জানি আমরা, এই যে এবিসি কোণের সম্পূরক কোণ হচ্ছে কোণটা এডিসি, এই যে এই পুরো কোণটা, ঠিক আছে, এটার সম্পূরক কোণ হচ্ছে এডিসি। তাহলে আমরা কি লিখবো, তাহলে এটা আমরা পেয়ে গেছি 98, আর এই যে এডিবি এইটুকুনি আমাদের দেওয়া আছে 47, তাহলে এইটুকুনি আমরা বার করতে পারবো না, ঠিক আছে। আর সুতরাং আমরা কি বার করব হচ্ছে সিডিবি, ঠিক আছে, তাহলে আমরা সিডিবি কোণটা আমরা বার করব। তাহলে আমাদের হবে 180 ডিগ্রি মাইনাস কত করব আমরা, এই যে এটা ছিল আমাদের কত 98 ডিগ্রি, ঠিক আছে, আবার এটা নিয়ে করব, অর্থাৎ আমরা এটা একসঙ্গে করে নেব। তাহলে হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস, আচ্ছা 7 আর 8 যোগ করলে হচ্ছে আমাদের 15, আর থাকলো 1, আচ্ছা, আর হচ্ছে আমাদের কত 5 আর 9 হচ্ছে কত 14, তাহলে 145 ডিগ্রি বাদ দেবো আমরা। তাহলে 10 থেকে 5 বাদ দিলে হচ্ছে আমাদের 5, ঠিক আছে, আর এখানে 7 থেকে 4 বাদ দিলে 3, 35, তাহলে আমরা পেয়ে গেছি এটা হচ্ছে 35 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা সিডিবি কোণ সিডিবি সমান সমান কোণ হচ্ছে আমাদের এটা বিএসি সমান সমান হচ্ছে আমাদের 35 ডিগ্রি, কারণ এখানে লিখতে হবে একই বৃত্তাংশস্থ কোণ, বৃত্তাংশস্থ কি কোণ সমান। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এরপর আমরা দেখব 6 নম্বরের অঙ্কটা। ছয় তো আমাদের হবে 7 নম্বরটা, 7 নম্বর অঙ্ক আমরা দেখব। আচ্ছা এবিসি ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি বিডি
8 সেমি, এডি 4 সেমি হয়, তাহলে সিডির দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে আমরা দেখছি এখানে একটা ত্রিভুজ এঁকেছি এ বি সি, তাহলে বি কোণ আমাদের বলেছে 90 ডিগ্রি, তাহলে আবার বলেছে বিডি হচ্ছে আমাদের সি এরপর লম্ব। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, এডি দেওয়া আছে কত 4 সেমি, হয়ে গেল এডি 4 সেমি, বিডি 8 সেমি দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের 8 সেমি। তাহলে বিডি লম্ব যদি এসি হয় তাহলে এটা হচ্ছে কত, এটাও আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে তখন আমাদের এটাও অতিভুজ। সুতরাং আমরা বার করব এবি সমান সমান রুট ওভার 8 স্কোয়ার প্লাস এই যে 4 স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 64 প্লাস 16, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কত, এটার সঙ্গে যোগ করলে হবে 80, তাহলে রুট 80, এটার মান আমরা পেয়েছি রুট 80, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি এইটা আমাদের সিডি বার করতে বলেছে, আমরা ধরে নেব এক্স, আর বিসি ধরে নিচ্ছি ওয়াই। তাহলে আমরা কি লিখছি, সিডি সমান সমান এক্স সেমি, ঠিক আছে, আর বিসি সমান সমান ওয়াই সেমি আমরা ধরে নেব। আচ্ছা, এটাও হবে আমাদের সেমি হবে। তাহলে এখান থেকে আমরা দেখব ত্রিভুজ এ বিডি, ত্রিভুজ এ বিডি থেকে পাই আমরা কি পাবো, আচ্ছা এটা হচ্ছে আমাদের অতিভুজ, সরি এডিবি না, আমরা এ বি সি থেকে পাই, এ বি সি থেকে পাই যে সি। তাহলে আমরা কি পাবো, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে আমাদের কি অতিভুজ। তাহলে আমরা কি পাচ্ছি এখানে ওয়াই স্কোয়ার প্লাস রুট 80 তার হোল স্কোয়ার সমান সমান আমরা কী পাবো, এখানে এসি মানে কোনটা আমাদের 4 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ওয়াই স্কোয়ার সমান সমান 4 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস রুট 80 তার হোল স্কোয়ার। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার এখান থেকে ত্রিভুজ এই যে সিবিডি থেকে পাই, সিবিডি থেকে পাই আমরা কি পাবো, এটা যদি আমাদের সমকোণ হয় 90 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমাদের কি উচ্চতা, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই, সমীকরণ তুলনা করে পাই, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি কি 4 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 80 তার হোল স্কোয়ার রুট 80 তার হোল স্কোয়ার সমান সমান পাচ্ছি কি 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটাই তো পাচ্ছি আমরা। তাহলে আমরা এখানে পাচ্ছি কি 4 স্কোয়ার 16 প্লাস 2ab মানে হচ্ছে 8x প্লাস এক্স স্কোয়ার, আর আমরা পাচ্ছি কি এখানে মাইনাস ছিল, ঠিক আছে, মাইনাস 80 সমান সমান আমরা পাচ্ছি কত 64 প্লাস এক্স স্কোয়ার, এই যে এটা। তাহলে এক্স স্কোয়ার কেটে যায়, ঠিক আছে। যে 8x পড়ে থাকলো বাঁ দিকে, আচ্ছা এই 16 থেকে মাইনাস 80 করলে হচ্ছে আমাদের 64, ঠিক আছে। মাইনাস 64 সেটা ডান দিকে চলে গেলে প্লাস 64 হয়ে যাবে। তাহলে ঠিক আছে, এক্স সমান সমান পাচ্ছি এটা হচ্ছে 128/8, 8 একে 8, 8 6 48, এটা আমরা পেয়েছি 16। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের 16 সেমি। সুতরাং সিডি এর দৈর্ঘ্য
কত 16 সেমি। ঠিক আছে, হিসাব করে কিন্তু আমাদের এটাই আসছে। এবারে বইয়ে অন্য উত্তরও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, আশা করি আমরা এটা সকলে বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখছি আমরা 8 নম্বরের। বলছে দুটি আয়তঘনের মাত্রাগুলি দৈর্ঘ্য যথাক্রমে 6, 4, 4, 6, 4 একক এবং 8, 2-1, 2h-1 এবং 2 একক। যদি আয়তঘন দুটির ক্ষেত্রফল সমান হলে h এর মান কত? আচ্ছা, এখানে কিন্তু ক্ষেত্রফল কোনটা, সমগ্র তলের ক্ষেত্রফল নাকি চার দেওয়ালের ক্ষেত্রফল, সেরকম কিছু দেওয়া নেই। তাহলে আমরা কি লিখব? প্রশ্নানুসারে একবার লিখে দিতে পারি। যদি সমগ্র তলের ক্ষেত্রফল হয় তাহলে আমরা কি জানি, আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 × ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। 2 × 8 × 2h-1 প্লাস 2h-1 × 2 প্লাস 2 × 8। ঠিক আছে, এটা সমান সমান আমাদের কত হবে? এখানে হবে 2 × 4 × 6 প্লাস 6 × 4 প্লাস 4 × 4। এটা হচ্ছে আমাদের এই দুই আমাদের কেটে যায়। এখানে 8 দুগুণে কত? 16h-8 পড়ে থাকে। এখানে 2 দুগুণে 4h-2 পড়ে থাকে। আর এখানে 8 দুগুণে কত হবে? 16। আর এই 2টা আমরা যেহেতু কেটে দিয়েছি, 4 6 কত হবে? 24। এখানে 6 4 কত হবে? 24। এখানে 4 4 কত হবে? 16। আর এই 16 আমরা কেটে দিলাম। ঠিক আছে, এখানে 24 দুগুণে 48 থাকছে এখানে আমাদের। আচ্ছা, এখানে 16h আর 4h, তাহলে হচ্ছে আমাদের 20h = -8 -2 করলে কত হবে? -10। ডান দিকে চলে গেলে +10 হয়ে যাবে। এখানে 24 24 48 প্লাস 10। ঠিক আছে, তাহলে আমরা h = কত পাচ্ছি? 48 আর 10 যোগ করলে হচ্ছে 58 আর নিচে হচ্ছে আমাদের 20। ঠিক আছে, আমরা 2 দিয়ে কাটবো। 2 10 20 হয়। ঠিক আছে, 2 10 20 আর 2 দুগুণে 4, হাতে থাকলো কত? 1 2 9 18। তাহলে হচ্ছে আমাদের 2.9 সেমি। সরি, এখানে কোনো সেমি নেই, শুধু h এর মানটাই দেওয়া রয়েছে। h সমান আমরা হচ্ছে কি 2.9। তাই হলো আমাদের উত্তর। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা করছি 9 দাগের একটি লম্ব। এই ভিডিওটা 9 অঙ্কের যেটা আছে সেটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিওতে দেওয়া ছিল। নাইন্থ ভিডিও। ঠিক আছে, এই ভিডিওটা ওখানে দেখে নেবে। আছে তাহলে এরপর আমরা করব 10এরটা। আচ্ছা, 10 অঙ্কে কি বলছে? যে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরে অবস্থিত একটি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। যেখানে হচ্ছে আমাদের ধরো আমাদের একটা বৃত্ত রয়েছে। কথা বলছে কেন্দ্র থেকে 17 সেমি দূরে, ধরো একটা পি বিন্দু রয়েছে। আর যেহেতু আমাদের বলেছে ব্যাস 16 সেমি, তাহলে আমাদের ব্যাসার্ধ হচ্ছে কত হবে? ব্যাসার্ধ হবে আমাদের কত?
যে ব্যাস বলেছে 16, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আমাদের 8 সেমি। তাহলে আমরা এটার স্পর্শকের দৈর্ঘ্যটা বার করতে পারবো। ধরলাম ও, এটা ধরলাম এ। আচ্ছা, আমরা এখানে লিখবো এপি স্পর্শকের দৈর্ঘ্য সমান সমান আমরা কি লিখবো, √17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সেমি। তাহলে 17 স্কোয়ার হচ্ছে আমাদের 289, ঠিক আছে, আর 8 স্কোয়ার হচ্ছে 64 √। তাহলে এটা বাদ দিলে হচ্ছে 5, আর এটা হচ্ছে 2 আর 2, তাহলে হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে 15 স্কোয়ার, তার মানে 15 সেমি। ঠিক আছে, আমরা পেয়ে গেছি 10-এরটা। এরপর করবো আমরা 11 অঙ্কটা। 11 এখানে বলছে একটি 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি অবিশিষ্ট ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, মনে রাখবো পরিব্যাসার্ধের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হবে বাহুগুলির গুণফল, এই ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে, বাই 4 গুণ, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এত সেমি। তাহলে ঠিক আছে, তাহলে বাহুগুলো আমাদেরকে কি ছিল, 3, 4, 5। তাহলে আমরা ওই বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এটাই তো আমরা জানি। তাহলে এই সমান হচ্ছে কি আমাদের অর্ধ পরিসীমা। আচ্ছা, অর্ধ পরিসীমা আমাদের কত হবে, 3 + 4 + 5, তাহলে কত হচ্ছে, বাই 2। ঠিক আছে, পরিসীমা, অর্ধ পরিসীমা হচ্ছে আমাদের কত, 6। তাহলে এসের মান আমরা 6 পেয়েছি, তাহলে হচ্ছে 6। আচ্ছা, আমরা এখানে ডিটেলস লিখছি। তাহলে এটা হচ্ছে আমাদের 3 গুণ 4 গুণ 5 বাই 4 গুণ, তাহলে 4√। ঠিক আছে, আমরা অর্ধ পরিসীমা পেয়েছি কত, 6। তাহলে হচ্ছে আমাদের 6 মাইনাস 6 ইন্টু 6 মাইনাস এই যে 3 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু 6 মাইনাস কত হবে আমাদের 5, এত সেমি। ঠিক আছে, তাহলে উপরে যেটা আছে থাকবে 3 গুণ 4 গুণ 5 বাই 4 ইন্টু, আমরা দেখবো এখানে কত হচ্ছে, 6 গুণ, আচ্ছা 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে আমাদের 3, 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে আমাদের 2, 6 থেকে 5 বাদ দিলে হচ্ছে আমাদের 1, এত সেমি হবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের কত, 6 3 18, 18 দুগুণে 36, 36কে আবার রুট করলে আমাদের কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে 3 গুণ 4 গুণ 5 গুণ বাই 4 গুণ কত হবে আমাদের 6। ঠিক আছে, তাহলে এই 4 কেটে গেল, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে আমাদের 5/2, এত সেমি। 5/2 মানে হচ্ছে আমাদের কত, 2.5 সেমি হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি খুব ইজিলি এই অঙ্কটা বুঝতে পেরেছি। বুঝতে না হলে, বুঝতে অসুবিধা হলে আর একটিবার রিপ্লে করে দেখে নেবে। এরপর করছি আমরা 12 নম্বর অঙ্কটা। আচ্ছা, 12 নম্বর অঙ্ক দেখছি, একটি লম্ব বৃত্তাকার চোঙ ও লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, তাদের উচ্চতার অনুপাত 2:3, চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে? আচ্ছা, এখানে আমরা লিখব, ধরি চোঙ ও শঙ্কুর
ব্যাসার্ধ যথাক্রমে 3r ও 4r একক, ঠিক আছে। এবং কত দেওয়া আছে এখানে উচ্চতা যথাক্রমে কত হবে আমাদের 2h ও কত আছে আমাদের 3h একক, ঠিক আছে। সুতরাং চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত তাহলে আমাদের কত হবে? চোঙের ক্ষেত্রফল এই আয়তনের ফর্মুলা আমরা কি জানি, তো এখানে আমরা এইখানে করবো, ঠিক আছে। জায়গা যদি নাও হতে পারে, পাই আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 3r চোঙের, তাহলে 3r হোল স্কোয়ার ইন্টু h মানে হচ্ছে আমাদের কত 2h/2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1/3 পাই আর মানে হচ্ছে 4r হোল স্কোয়ার ইন্টু আমাদের 3h, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখছি পাই কাটে, আবার h কেটে যায়, তাহলে আবার 3 এটা কেটে যায়, তাহলে এখানে আমাদের হচ্ছে 3 স্কোয়ার কত 9 দুগুণে কত 18, r স্কোয়ার ইজ 2, আর এখানে হচ্ছে আমাদের 16r স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে কত 2 9 18 আর 2 8 16, এটাই হলো আমাদের উত্তর। আশা করি আমরা এই অঙ্কগুলো সমস্ত কিছু বুঝতে পেরেছি। কারো বুঝতে অসুবিধা হলে